আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আওয়ার ব্রাহ্মণবাড়িয়া টিভি নিউজ ডেস্ক। তথ্যচিত্রে পাঠানো প্রতিবেদন। দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার আখাউড়া প্রতিনিধি ইসহাক মিয়া, ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়ার বনগজ সরকারি প্রাথমিক বিদ্যালয় যেন দীর্ঘদিন ধরেই অবহেলা আর দুর্ভোগের প্রতিচ্ছবি। সামান্য বৃষ্টিতেই বিদ্যালয় প্রাঙ্গণ পানিতে তলিয়ে যায়। পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না থাকায় দিনের পর দিন জমে থাকে বৃষ্টির পানি। ফলে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে কোমলমতি শিক্ষার্থীদের। স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয়ের ড্রেনেজ ব্যবস্থা দীর্ঘদিন ধরে অকার্যকর। বৃষ্টির পানি বের হওয়ার কোনো সুষ্ঠু ব্যবস্থা না থাকায় পুরো বিদ্যালয় প্রাঙ্গণে জলাবদ্ধতার সৃষ্টি হয়। শিক্ষার্থীদের অনেক সময় কাদা ও জমে থাকা পানির মধ্য দিয়েই শ্রেণীকক্ষে যেতে হয়। এতে একদিকে যেমন পাঠদান ব্যাহত হচ্ছে, অন্যদিকে বাড়ছে দুর্ঘটনা ও বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা। অভিভাবকরা বলছেন, বর্ষা এলেই বিদ্যালয়ের পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। ছোট ছোট শিশুরা প্রতিদিন কষ্ট করে বিদ্যালয়ে আসা যাওয়া করে। অনেক অভিভাবক বাধ্য হয়ে সন্তানদের বিদ্যালয়ে পাঠাতে উদ্বিগ্ন হয়ে পড়েন। তাদের দাবি, একটি নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশে শিশুদের শিক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তাই দ্রুত বিদ্যালয়ের পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন এবং প্রয়োজনীয় অবকাঠামো সংস্কার করা জরুরি। এলাকাবাসীরও একই দাবি। তারা বলছেন, দীর্ঘদিন ধরে সমস্যাটি থাকলেও এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়েনি। দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম আরও ব্যাহত হতে পারে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় বাসিন্দারা। তাদের প্রত্যাশা, অতি দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করে বিদ্যালয়টিকে শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও উপযোগী পরিবেশে ফিরিয়ে আনা হবে। আসসালামু আলাইকুম। এখানে আমাদের বনগজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ছাত্রছাত্রী আসা যাওয়ার জন্য যে সমস্যাটা হয়েছে, এই সমস্যা পানিবন্দির জন্য। এখন এই পানিটা জমায়েত হওয়ার কারণে একমাত্র বনগজ পশ্চিমপাড়া স্কুলের পশ্চিম সাইড থেকে যে বালুর মাঠ আছে, ওই মাঠ থেকে উত্তর দিকে একটা খাল ছিল আগে পূর্বকালে। এই খালটা সকলেই সম্মিলিতভাবে উভয় পক্ষেরই যারা আছে আশেপাশে এটাকে ভরাট করে ফেলাইছে। এই ভরাটের কারণে পানিটা সইরা যাইতে পারে না, নিচে একটা পাইপ দিয়ে রাখছে, পাইপ দিয়ে পানি যায় কমাইতে পারে না পারার কারণে এখানে পানিটা বন্দি হয়ে যায়। এই বাচ্চা কাচ্চা স্কুলে আসা যাওয়ার জন্য বিশাল সমস্যা দাঁড়ায়। আচ্ছা, এটা সরকারি ভাবে যে কোনো উপায়ে যদি কোনো মানুষে এটা দেখে বা আপনারা আসছেন, আপনারা দেখে যদি উপরস্থ পদে রিপোর্ট করে যদি কোনো রকম ক্লিয়ার করতে পারেন, তাহলে গ্রামবাসীর জন্য বিরাট উপকৃত হই আমরা। বাচ্চা কাচ্চা স্কুলে আসা যাওয়া করতে পারবে ভালো। এবং এই পাশে যে কলাবাগান থেকে যাইতে যে পুকুরের যে পানিটা বন্দি হয়েছে, এটার মধ্যে পাইপ ছিল মালিকানা জায়গা দিয়া থাকার কারণে এটারে বন্দি করে দিয়ে দিছে। পাইপটা বন্ধ করার কারণে পানিটা জমায়েত হয়ে গেছে। এখন এই রাস্তাটাও বন্ধ, বাচ্চা কাচ্চা স্কুলে যাইতে পারে না, আসতে পারে না। আচ্ছা, এখন দয়া করে যদি আপনারা যদি এটার দিকে একটু খেয়াল করেন বা এটা একটা উপরস্থ পদে রিপোর্ট করেন, বলে যদি এদিকে আমাদের খালটা ক্লিয়ার করে, তাহলে মনে হয় এই পানিটা আর বাঁচবে না এবং স্কুলে যাওয়ার কোনো সমস্যা হবে না। তাহলে আপনার আমার আবেদনটা হচ্ছে যে মাননীয় ডিসি মহোদয় এবং টিউনু স্যারের কাছে আমার আবেদন আচ্ছা, সকলের কাছে আমাদের ওই অনুরোধ, কসবা আখাউড়ার এমপি মহোদয় আছে, ওনারা যদি একটু সুদৃষ্টি করে, তাহলে মনে হয় আমার এটা অতি দ্রুত এই কাজটা সম্ভব, পানি নিষ্কাশনের কাজটা। এটাই আমার অনুরোধ, যাতে এটা দ্রুতভাবে কাজটা করা হয়। 40 ফুট পাশে একটা রাস্তা গেছে 841 দাগ, এটা কিন্তু সরকারি জায়গা। ওই সরকারি জায়গা আমি মাননীয় সরকারের কাছে বলবো এই কথাই যে ডিসি মহোদয়ের কাছে এটা আমার দাবি, যেখানে অর্ধেকটা রাস্তা দিয়া একটা ড্রেন করে নেওয়া যা, আর অর্ধেকটা জন্য জনগণের রাস্তা নিয়ে দিলে আমাদের বাচ্চা কাচ্চার জন্য সুবিধা হবে। আর আপনি ব্যক্তিগত মালিকানা জায়গাতে আগিলা দেবে যে সরকারের রাস্তা নিচ্ছে, এই রাস্তা যখন পানি ডুবে গিয়ে এখন মানুষ আসা যাওয়া করতে পারতেছি না, মানুষ কাগজপত্র বুঝে এখন দিবেন আর কি। এখন আমি এটাই আমার আর্জি এই রাস্তার জন্য হয়। পুরা গ্রাম মনে করেন জলাবদ্ধ, পুরা গ্রামের ছাত্র বন্ধ, আমরা আসা যাওয়া বিরাট অসুবিধা হইতেছে। এটা আমার দাবি মাননীয় ডিসি মহোদয়ের কাছে, যে রাস্তার জন্য হয়, পাশে যেন রাস্তার একটা ড্রেন হয়। এটাই। আসসালামু আলাইকুম।